আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে একটি শীতের রেসিপি নিয়ে হাজির হলাম। পালং শাক ও চিংড়ি মাছের ভাজি। এটা অনেক মজাদার, আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। অনেক সুস্বাদু হয় খেতে। চলুন তাহলে শুরু করি কিভাবে রেসিপিটা আমি রান্না করি। প্রথমে কড়াইয়ে অল্প একটু পানি দিয়ে দেব। পানিটি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পানিটি গরম হয়ে গেলে এর ভিতরে কেটে রাখা পালং শাকগুলো দিয়ে দেব। আপনারা অবশ্যই চেষ্টা করুন পালং শাক ধুয়ে তারপরে কাটবেন, না হলে কেটে ধুলে পুষ্টিটা বের হয়ে যায় শাকের। এরপর এখানে পরিমাণ মতো লবণ, ঝাল এবং অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য। তিন চার মিনিট পর ঢাকনা উঠে নাড়াচাড়া করে দেব। পালং শাক থেকে পানি বের হয়, অল্প একটু পানি দেবেন, সামান্য পরিমাণ, সিদ্ধ হতে যতটুকু সময় লাগে আর কি। নাড়াচাড়া করে পানিটি শুকিয়ে নেব। পানি শুকিয়ে গেলে এক সাইড নামিয়ে রাখবো। এবার অন্য একটি কড়াইতে অল্প পরিমাণে তেল, পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে লাল ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। এ পর্যায়ে এসে এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। আমি এখানে চিংড়ির সাথে হলুদ ও লবণ মাখিয়ে রাখছিলাম কিছুক্ষণ, তারপরে দিয়ে একসাথে ভেজে নেব। চিংড়ি মাছটা লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। এখানে গুঁড়া চিংড়ি ব্যবহার করেছি আমি। ছোট চিংড়ি মাছের সাথে পালং শাক খেতে অসাধারণ লাগে। চিংড়ি মাছগুলো লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। ভাজা হয়ে গেলে শাকগুলো চিংড়ি মাছের ভিতরে দিয়ে দেব। দিয়ে আরও কিছুক্ষণ শাক ও চিংড়ি একত্রে ভেজে নেব। শাকের পানিটা যেন শুকিয়ে যায় এবং শাক থেকে একটা তেল তেল ভাব যখন চলে আসবে তখন বুঝে নেব আমরা ভাজিটি হয়ে গিয়েছে। সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নেব, সব উপরের পাশ নিচে, নিচের পাশ উপরে দিয়ে, যাতে কোথাও পানি ভাবটা না থাকে। চিংড়ি মাছ শাকের সাথে যেন মিক্স হয়ে যায়। তো আমার রান্না শেষ, দেখতেই পাচ্ছেন। দেখেই কত সুস্বাদু মনে হচ্ছে, আসলে অনেক সুস্বাদু। চাইলে আপনারাও ট্রাই করতে পারেন।